তাহলে থালাভাতে বিজয় আর তৃষার কি হয়ে গেল ব্রেকআপ? বিজয়কে করলো আনফলো, কিন্তু এরপর যে সারপ্রাইজটা দিল তৃষা সেটা কিন্তু আসলেই শকিং। অন্যদিকে ইয়াশের টক্সিক ও ন্যানির প্যারাডাইসের মধ্যে কি হবে কোনো বড় ক্ল্যাশ? আল্লু অর্জুনের নতুন মুভির আপডেট এবং ক্যারিয়ার বাঁচাতে রবি তেজার নতুন স্টেপ, এই সব কিছুরই আপডেট থাকছে এখন। তো প্রথমে আসি থালাভাতে বিজয় ও তৃষার কাছে। গত 22 জুন তো ছিল বিজয়ের 52তম জন্মদিন, আর লাস্ট কয়েক বছর ধরেই তার জন্মদিনে রিউমার গার্লফ্রেন্ড তৃষাকে তাকে উইশ করতে দেখে ভক্তরা ছিল অভ্যস্ত। কিন্তু এবারে সোশ্যাল মিডিয়ায় তৃষার কোনো উইশ না দেখে অনেক নেটিজেনের মনে প্রশ্ন জাগে, সিএম হওয়ার পর কি বিজয় তাহলে পাল্টে গেছে? তারা কি আলাদা হয়ে গেছে? এমনটা মনে হয়, কিন্তু রিজন আছে। কারণ বাজ উঠেছিল যে ভুল বোঝাবুঝি নিয়ে নাকি বিজয়কে আনফলো করেছে তৃষা, যা নিয়ে তো ইন্টারনেট পুরা ছয় লাভ। কিন্তু বলে রাখি, আনফলো করার খবরটা কিন্তু আসলে ভুয়া। এন্ড গতকাল তৃষা তার সোশ্যাল মিডিয়া থেকে এবারও বিজয়কে উইশ করে পোস্ট করে, যেখানে তাদের দুজনকে দেখে বেশ হ্যাপি কাপলই মনে হচ্ছিল। মাঝে হুদাই খালি পাবলিক চিল্লাপাল্লা করলো। যাক, এখন আসি ইয়াশের টক্সিক নিয়ে। টক্সিকের রিলিজ ডেট তো একের পর এক পোস্টপোন হচ্ছিল। এখন বাজ উঠেছে 100টার মতো সিনও নাকি সেখান থেকে বাদ পড়ছে, যা নিয়ে ইয়াশও বেশ ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু নতুন আপডেট হলো, এই বছরের আগস্টের 26 তারিখে গ্লোবালি রিলিজ করছে টক্সিক, আর সেই মতোই প্রচারণা অলরেডি শুরু করেছে মেকার্সরা। এখন এই রিলিজ ডেট দেখে ন্যাচারাল স্টার ন্যানির ফ্যানদের মনে প্রশ্ন জাগছে, তাহলে কি বক্স অফিসে হতে যাচ্ছে বিশাল কোনো ক্ল্যাশ? কারণ প্যারাডাইসের রিলিজ ডেট ছিল আগস্টের 21 তারিখ। এখন অফকোর্স একই সাথে রিলিজ করলে তো সেটা হতেও পারে, কিন্তু এখন বিভিন্ন রিপোর্টস থেকে জানা যাচ্ছে যে ন্যানির প্যারাডাইস আগস্টের রিলিজ পাচ্ছে না, বরং এক মাস পরে অর্থাৎ সেপ্টেম্বরের 25 তারিখে রিলিজ করবে প্যারাডাইস। যদিও খবরটা এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না, কিন্তু এইটা শিওর যে রিলিজ পাচ্ছে না, কারণ সেই জায়গায় রিলিজ পাচ্ছে রবি তেজার ইরমোদি। আর লাস্ট কয়েক বছর ধরে রবি তেজার ক্যারিয়ারের যা অবস্থা, ফ্লপ আর ফ্লপ। কিন্তু ফ্লপ নিয়ে যখন বলছি, তখন আসি সালমান খানের কাছে। শোনা যাচ্ছে সালমান খান নাকি ওম প্রকাশ মেহরার নতুন বিগ বাজেটের পিরিয়ডিক্যাল মুভির স্ক্রিপ্ট শুনে একেবারে মুগ্ধ, যা প্রডিউস করতে যাচ্ছে ফারহান আক্তার, যেখানে লার্জার দেন লাইফের পাশাপাশি ভাইজানকে দেখা যাবে ওয়ারিয়র অবতারে, এন্ড সেখানে তার হিউজ ফিজিক্যাল ট্রান্সফরমেশনও কিন্তু দেখা যাবে। সো অফকোর্স সালমান ফ্যানদের জন্য এটা একটা এক্সাইটিং নিউজ। এন্ড ফাইনালি আসি আল্লু অর্জুনের কাছে। তো শোনা যাচ্ছে লোকেশ কনকরাজের AA23 এর চিত্রনাট্য ও প্রি প্রোডাকশনের কাজ ফুল স্পিডে চলছে হায়দ্রাবাদে, এন্ড মুম্বাইয়ে আগামী 25 জুন এর লুক টেস্টও হবে। এরপর রাকা শুটিং শেষে একটা ব্রেক নিয়ে অক্টোবরে শুরু হবে এর শুটিং, যেটা 2027 সালে কিন্তু মুক্তি দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা।